أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر كبيرا الحمد لله كثيرا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو مت على كل شيء قدير بسم الله الرحمن الرحيم আজ আমরা সূরা নূর পাঠ করব। এর 64টা আয়াত আছে। রুকু নম্বর 9 দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। একটি সূরা যা আমি অবতীর্ণ করেছি এবং অবশ্য পালনীয় করেছি, এতে আমি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করবে। আল্লাহর বিধান কার্যকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও। আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ব্যতীত বিয়ে করে না, এবং ব্যভিচারিণী তাকে ব্যভিচারী অথবা মুশরিক ব্যতীত কেউ বিয়ে করে না। মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে। যারা সতী সাধবী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং 4 জন সাক্ষী হাজির করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। তারাই তো সত্যত্যাগী। তবে যদি এরপর তারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে, আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। এবং যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাদের কোনো সাক্ষী নেই, তাদের প্রত্যেকের সাক্ষ্য এই হবে যে সে আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে যে সে অবশ্যই সত্যবাদী, আর 5ম বার বলবে যে সে যদি মিথ্যাবাদী হয় তবে তার উপর নেমে আসবে আল্লাহর লানত। তবে স্ত্রীর শাস্তি রহিত হবে যদি সে 4 বার আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দেয় যে তার স্বামী মিথ্যাবাদী, আর 5ম বারে বলে যে তার স্বামী সত্যবাদী হলে তার নিজের উপর নেমে আসবে আল্লাহর গজব। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া যদি না হতো, এবং নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। যারা এই অপবাদ রচনা করেছে তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে তাদের কৃত পাপ কর্মের ফল, এবং তাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করেছে তার জন্য আছে কঠিন শাস্তি। যখন তোমরা এই কথা শুনলে তখন মুমিন পুরুষ এবং নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করনি এবং বলনি এটা সুস্পষ্ট অপবাদ? তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী হাজির করেনি? যেহেতু তারা সাক্ষী হাজির করেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত। যখন তোমরা মুখে মুখে এটা ছড়াচ্ছিলে এবং এই এমন বিষয় মুখে উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, এবং তোমরা একে তুচ্ছ গণ্য করেছিলে, যদিও আল্লাহর নিকট ছিল এটা গুরুতর বিষয়। এবং তোমরা যখন এটা শ্রবণ করলে তখন কেন বললে না এই বিষয়ে বলা বলি আমাদের উচিত নয়? আল্লাহ পবিত্র মহান, এটা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হও তবে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না। আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন, এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে
তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে পীড়াদায়ক শাস্তি। এবং আল্লাহ জানেন তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে, এবং আল্লাহ দয়াদ্র পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবে। আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারতো না। তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করে থাকেন, এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী, তারা যেন শপথ গ্রহণ না করেছে তার আত্মীয় স্বজন, অভাবগ্রস্তদেরকে এবং আল্লাহর পথে যারা গৃহত্যাগ করেছে তাদেরকে কিছুই দিবে না। তারা যেন তাদেরকে ক্ষমা করে, তাদের দোষ ত্রুটি অপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যারা সাধবী সরল মনা ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, এবং তাদের জন্য আছে মহাশাস্তি। সেই দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জবান, তাদের হাত ও তাদের পা, তাদের কৃতকর্ম সম্বন্ধে। সেই দিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল পুরোপুরি দিবেন, এবং তারা জানবে যে আল্লাহ সত্য স্পষ্টকারী। দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর জন্য, সুচরিত্র নারী সুচরিত্র পুরুষের জন্য, এবং সুচরিত্র পুরুষ সুচরিত্র নারীর জন্য। লোকে যা বলে এরা তা থেকে পবিত্র, এদের জন্য আছে ক্ষমাও এবং সম্মানজনক রুজি। হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীর অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না। এটা তোমাদের জন্য শ্রেয়। সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। যদি তোমরা গৃহে কাউকেও না পাও, তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে। এটাই তোমাদের জন্য উত্তম, এবং তোমরা যা করো সেই সম্বন্ধে আল্লাহ অবহিত। যে গৃহে কেউ বাস করে না, তাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকলে সেখানে তোমাদের প্রবেশ কোনো পাপ নেই, এবং আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এটা তাদের জন্য পবিত্রতম। তারা যা করে সেই বিষয় আল্লাহ অবহিত। ঈমান আনয়নকারী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জা স্থানের হেফাজত করে। তারা যেন তাদের মধ্যে যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের অলংকার বা সৌন্দর্য প্রদর্শন না করে। তাদের ঘাড় ও বক্ষ দেশে যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর পুত্র, স্বামীর পুত্র, ভাতা ভাতুষপুত্র, ভগ্নিপুত্র, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ, এবং নারীদের মধ্যে গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সহজরে না হাঁটে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। তোমাদের মধ্যে যারা স্বামীহীন তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। যাদের বিয়ের সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা তাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা হতে তোমরা তাদেরকে দান করবে। তোমাদের দাসীরা সততা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন লালসায় তাদেরকে ব্যভিচারিণী হতে বাধ্য করো না। আর যে তাদেরকে বাধ্য করে তবে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। আমি তোমাদের নিকট অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াত, তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ।
আল্লাহ আকাশমণ্ডলে পৃথিবীর জ্যোতি, তার জ্যোতির উপমা যেন একটি দীপাধার, যার মধ্যে আছে এক প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র স্বদেশ। এটা প্রজ্বলিত করা হয় বরকতময় জৈতুন বৃক্ষের তৈল দ্বারা, যা পূর্বেও নয় পশ্চিমেও নয়। অগ্নিকে স্পর্শ না করলেও যেন ওর তৈল উজ্জ্বল আলো, জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন, তার জ্যোতির দিকে আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন, এবং আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। আল্লাহ আকাশমণ্ডল পৃথিবীর আলো জ্যোতি, তার জ্যোতির উপমা যেন একটি দীপাধার তাক, যার মধ্যে আছে এক প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। এটা প্রজ্বলিত করা হয় বরকতময় জৈতুন বৃক্ষের তৈল দ্বারা, যা পূর্বেও নয় পশ্চিমেও নয়। অগ্নিকে স্পর্শ না করলেও যেন ওর তৈল জ্যোতি আলো, জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন, তার জ্যোতির দিকে আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন। এটা এবং আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ। যেই সব গৃহে যাকে সমন্বিত করতে এবং যাতে তার নাম জিকির করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাতে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সেই সব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর জিকির হতে এবং নামাজ কায়েম ও যাকাত প্রদান হতে বিরত রাখতে পারে না, তারা ভয় করে যে সেদিনকে, যেই দিন তাদের অন্তর্দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে, যাতে তারা সে যে কর্ম করে তার জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রুজি দান করেন। যারা কুফরি করে তাদের কর্ম মরুভূমির মরিচিকা সদৃশ, পিপাসার্থ যাকে পানি মনে করে থাকে, কিন্তু সে ওর নিকট উপস্থিত হলে দেখবে ওটা কিছু নয় এবং সে তার নিকট পাবে আল্লাহকে। অতঃপর তিনি তার কর্মফল পূর্ণ মাত্রায় দিবেন। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। অথবা গভীর সমুদ্রতলের অন্ধকার সদৃশ, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকার পুঞ্জ স্তরের উপর স্তর, এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন না, তার জন্য কোনো জ্যোতি নেই। তুমি কি দেখো না যে আকাশমণ্ডলী পৃথিবীতে যারা আছে তারা এবং উড্ডীয়মান পাখিসমূহ
আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। প্রত্যেককেই জ্ঞানে জানে তার প্রার্থনা মহিমা ঘোষণার পদ্ধতি, এবং তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অবগত। আকাশমণ্ডলী পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই, এবং তার দিকেই প্রত্যাবর্তন। তুমি কি দেখো না, আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, তৎপর তাদেরকে একত্রিত করেন এবং পরে পুঞ্জীবিত করেন। অতঃপর তুমি দেখতে পাও ওর মধ্যে হতে নির্গত হয় পানি ধারা। আকাশ স্থিত শিলাস্তব হতে তিনি বর্ষণ করেন শিলা, এবং এটা ধারা তিনি যাকে ইচ্ছা প্রদান করেন, এবং যাকে ইচ্ছা তার উপর হতে এটা অন্যদিকে ফিরিয়ে দেন। মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। আল্লাহ দিবস ও রাত্রির পরিবর্তন ঘটান, এতে শিক্ষা রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্যে। আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি হতে। ওদের কতক পেটে ভর দিয়ে চলে, কতক দুপা ধারা চলে, কতক চলে চার পায়ে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। আমি তো সুস্পষ্ট নির্দেশনা অবতীর্ণ করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন। তারা বলে, আমরা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনলাম এবং আমরা আনুগত্য স্বীকার করলাম, কিন্তু এরপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। বস্তুত তারা মুমিন নয়। আর যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ তার রাসূলের দিকে তাদের মধ্যে ফাইসালা করে দেওয়ার জন্যে, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। আর যদি তাদের প্রাপ্য থাকে তবে তাহলে তারা বিনীতভাবে রাসূলের নিকট ছুটে আসে। তাদের অন্তরে কি ব্যাধি আছে, না তারা সংশয় পোষণ করে, না তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসূল তাদের প্রতি জুলুম করবেন, বরং তারাই তো জানেন। মুমিনদের উক্তি তো এই, যখন তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তারা বলবে, আমরা শ্রবণ করলাম ও মান্য করলাম। আর তারাই সফল কাম। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করেও তার অবাধ্যতা হতে সাবধান থাকে, তারাই সফল কাম। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার অবাধ্যতা হতে সাবধান থাকে, তারাই সফল কাম। তারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করে বলে যে, তুমি তাদেরকে আদেশ করলে তারা বের হবেই। তুমি বলো শপথ করো না, যথার্থ আনুগত্যই কাম্য। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। বলো তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী, এবং তোমরা তার আনুগত্য করলে সৎপথ পাবে। রাসূলের কর্তব্য হচ্ছে শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে খেলাফত অবশ্যই দান করবেন। তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে খেলাফত অবশ্যই দান করবেন, যেমন তিনি দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই তাদের জন্য সুদৃঢ় করবেন তাদের দিনকে, যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের ভয়ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন। তারা শুধু আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। অতঃপর যারা অকৃতজ্ঞ হবে তারা তো সত্যত্যাগী। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। তুমি কাফেরদেরকে পৃথিবীতে প্রবল মনে করো না, তাদের আশ্রয়স্থল জাহান্নাম। কত নিকৃষ্ট এই পরিণাম। হে মুমিনগণ, তোমাদের মালিকানাধীন দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা বায়ুপ্রাপ্ত হয়নি, তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে 3 সময় অনুমতি গ্রহণ করে। ফজরের নামাজের পূর্বে,
দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো তখন, এবং ঈশার নামাজের পর, এই 3 সময় তোমাদের গোপনীয়তা অবলম্বনের সময়। এই 3 সময় ছাড়াও অন্য সময় বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের একে অপরের নিকট তো যাতায়াত করতেই হয়। এইভাবে আল্লাহ তোমাদের নিকট তার নির্দেশ সুস্পষ্ট রূপে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, এবং তোমাদের সন্তান সন্ততি ভয়প্রাপ্ত হলে তারা যেন অনুমতি প্রার্থনা করে, যেমন অনুমতি প্রার্থনা করে থাকে তাদের বয়োজ্যেষ্ঠরা। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের কাপড় খুলে রাখে। তবে এটা হতে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বোচ্চ, সর্বজ্ঞ। অন্ধর জন্য দোষ নেই, খোঁড়া ব্যক্তির জন্য দোষ নেই, রুগ্নের জন্য দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই। আহার করা তোমাদের গৃহে অথবা তোমাদের পিতৃগৃহে, মাতৃগৃহে, ভাতাদের গৃহে, ভগ্নীদের গৃহে, পিতৃব্যের গৃহে, ফুপুদের গৃহে, মামাদের গৃহে, খালাদের গৃহে, অথবা ওই সব গৃহে যার চাবির মালিক তোমরা, অথবা তোমাদের বন্ধুদের গৃহে, ওই সব চাবির মালিক, ওই গৃহে যার চাবির মালিক তোমরা, অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথক পৃথক ভাবে আহার করো, তাতে তোমাদের কোনো অপরাধ নেই। তবে যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে, অভিবাদন স্বরূপ, যা আল্লাহর নিকট হতে কল্যাণময় পবিত্র। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো। তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হলে তারা অনুমতি ব্যতীত সরে পড়ে না। যারা তোমার অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাসী। অতএব তারা তাদের কোনো কাজে বাহিরে যাওয়ার জন্য তোমার অনুমতি চাইলে তাদের মধ্যে যাদের ইচ্ছা তুমি অনুমতি দিবে, এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। রাসূলের আহ্বানকে তোমরা একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। তোমাদের মধ্যে যারা চুপি চুপি সরে পড়ে আল্লাহ তাদেরকে জানেন। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধচারণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের কোনো আপতিত হবে, তাদের উপর আপতিত হবে, অথবা আপতিত হবে তাদের উপর কঠিন শাস্তি। জেনে রাখো আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই, তোমরা যাতে ব্যাপিত তিনি তা জানেন। যেই দিন তারা তার নিকট প্রত্যাবর্তিত হবে সেই দিন তিনি তাদেরকে জানিয়ে দিবেন তারা যা করত। আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। সূরা 24 নম্বর সূরা, সূরা নূরের 64 আয়াত পাঠ করলাম। এটা 64 আয়াতই ছিল। এতে সরাসরি উপদেশ দেওয়া হচ্ছে নবী প্রেমীদের, মুমিনদেরকে। আমরা এটা মেনে চলবো ইনশাআল্লাহ।